সবার মনের আশা পূরণ করতে আজকের এই ভিডিওটা। অনেকেই প্রশ্ন করে, ভাই ফ্রিতে কিভাবে আনলিমিটেড ভিডিও বানাইতে পারবো, এরকম একটা সাইট দিতে পারবেন, আমাকে বলতে পারবেন? একজনকে বললে দুজনকে বললে হবে না, আমাকে অনেকেই ফলো করে। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি এআই রেস্কিউ ভিডিও, যে কোনো ভিডিও বানান না কেন, ফ্রিতে কীভাবে তৈরি করবেন। তো আমি একটা রেস্কিউ ভিডিও আপনাদেরকে বানায় দেখাবো। এই ওয়েবসাইট নাম হলো দুলা এআই। এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে, কীভাবে ভিডিও তৈরি করতে হবে, এই অ্যাপসের একটা সুবিধা আছে, একটা অ্যাপস আছে, ঠিক আছে। দুলা এআই কিন্তু আমার কাছে অ্যাপসও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাপসটা, হ্যাঁ, এই অ্যাপসটা কিন্তু আমার এখানে আছে। আপনি অ্যাপস দিয়েও কীভাবে তৈরি করবেন, ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে তৈরি করবেন, কীভাবে ডেস্কটপে তৈরি করবেন, কীভাবে মোবাইল সাইটে তৈরি করবেন, অল প্রসেসটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো। ভাই কাজে লাগবে। আর একটা বিষয়, অনেকে কিন্তু অনেক নিশ নিয়ে কাজ করতেছেন। কেউ হাঁস নিয়ে করতেছেন, কেউ মুরগি নিয়ে করতেছেন, মানে গোড়া কুত্তা গরু, মানে যত রেস্কিউ আছে সব চালাইতেছেন। কিন্তু রেস্কিউটা কিন্তু যেহেতু আপনি রেস্কিউ ভিডিও বানাচ্ছেন, আপনি চাইলে নিশটা পরিবর্তন করতে পারেন। এখন নিশ কি পরিবর্তন করবেন? রেস্কিউ তো অনেক কিছু আছে, আপনি গোড়া দিয়ে বানাইতে পারেন, হাতি দিয়ে বানাইতে পারেন, সাপ দিয়ে বানাইতে পারেন, এরপরে আপনার অনেক কিছু আছে। এখন এই স্টোরিটা কীভাবে লাগবেন, মাস্টার ফর্মটা কীভাবে বানাবেন, এই প্রসেসটা চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব। বেশি বকবক করবো না, আমি একটা সাপ আর বেজি নিয়ে একটা রেস্কিউ ভিডিও তৈরি করব, তাও আবার এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, তাও ফ্রিতে। প্রত্যেকটা ভিডিও 15 সেকেন্ড করে তৈরি করতে পারবেন ভাই। তো কীভাবে করবেন, এত বকবক আর না করি, চলুন আমরা সরাসরি কাজে চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ভাই, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের একদম বিস্তারিত আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো, ওই সাইটটা এমনকি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো ফ্রিতে কীভাবে আপনারা বড় লং ভিডিওগুলো তৈরি করবেন। ওকে, আপনি এটা করার জন্য প্রথমে চলে আসতে পারেন গুগলে বা যে কোনো একটা ওয়েবসাইটে। আসার পরে এখান থেকে এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন। আমি জাস্ট এখান থেকে এই সার্চ আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডুলা এআই। এই ডুলা এআই কিন্তু আপনারা, ঠিক আছে, এইটা লিখে সার্চ করবেন। ওকে, আমি এখান থেকে ডুলা এআই লিখে সার্চ করলাম। দেখেন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু এখান থেকে চলে আসছে। দেখেন, এই দেখেন অফিসিয়ালি ওয়েবসাইট। আমরা জাস্ট এখান থেকে ডুলা এআইতে ক্লিক করব। লগ ইন বা অ্যাকাউন্ট করে নিতে হবে, এটা খুব ইজি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন চাচ্ছে, তো আমরা এখান থেকে এই যে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, আপনি যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। তবে একাধিক জিমেল থাকলে এখানে সুবিধা আছে, আপনি যদি যখন ভিডিও বানাতে আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে, তখন আপনি অন্য জিমেল দিয়ে ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। উইথ গুগলে ক্লিক করবো, এখান থেকে একটা জিমেল আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন চমৎকার একটা ওয়েবসাইট, যেটা দিয়ে ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করা যায়। ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এই যে দেখেন উপরে কিন্তু বলতেছে ডাউনলোড অ্যাপ, তাদের কিন্তু অফিসিয়ালি এখানে ক্লিক করে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তবে ওয়েবসাইট দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, আপনার 4K কোয়ালিটি ভিডিওটা পাবেন, ফুল HD কোয়ালিটি ভিডিওটা পাবেন। তো এটা এখন এইভাবে আছে, এটা মোবাইল ভার্সনে আছে। তো আমরা ডেস্কটপ মোডটা অন করে নিব। আপনি এইভাবে করতে পারবেন, হ্যাঁ এভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারপরে আমি এভাবে করে নিচ্ছি। আপনি চাইলে উপরে এখানে 3 লাইনে ক্লিক করে এই দেখেন এখানে ডেস্কটপ মোড, এখানে ক্লিক করে কিন্তু এটা অন করে নিতে পারেন। তো আমি আর ডেস্কটপ মোডটা অন করতেছি না, আপনি চাইলে অন করে নিতে পারেন। এখানে লেখা আছে ফাস্ট, তারপরে মোর। তো এগুলোর কাজ কি? প্রথমে আমরা কি করবো, ফার্স্টে ক্লিক করবো। এই ফার্স্টে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রো। এই প্রোতে ক্লিক করবো। আমরা জাস্ট এখান থেকে প্রো সিলেক্ট করে দিব। তারপরে এখানে তারা বলতেছে যে ফর্ম দেওয়ার জন্য আপনি এইটা করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে লেখা আছে স্কিলে ক্লিক করবো। আমরা স্কিলে ক্লিক করে দিলাম। ছবি তৈরি করতে পারবেন, অনেক কিছু তৈরি করতে পারবেন। এই দেখেন ভিডিও জেনারেট, হ্যাঁ জেনারেট ভিডিও, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তো আমি জাস্ট ভিডিও জেনারেট ক্লিক করে দিলাম। এখন তো সবই ঠিক করলাম। ফর্ম লাগবে, আর ফর্ম লাগবে, ফর্মটা শক্তিশালী হতে হবে। তো শক্তিশালী ফর্ম কীভাবে করবেন? আমি ChatGPT-তে আসবো, আসার পরে তাকে আমি বলছিলাম একটা ফর্ম আমি লিখছি। দেখেন এই যে দেখেন, আমি সময় বাঁচানোর জন্য লিখে রাখছি, মানে ডিটেলস লিখে রাখছি। বেজি আর সাপ তারা খুবই বন্ধুত্ব। তারা জঙ্গলে মাঝখান রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ জঙ্গল থেকে ওই রাস্তার সামনে অন্য একটা সাপ সামনে আসে। ঠিক তখন ওই বেজি আর সাপ ঝগড়া লেগে যায়। মুহূর্তে ওই সাপটি আবার ভয় পেয়ে পালিয়ে যায়। আবার আগে সাপ আর ওই বেজি তারা আবার সামনে থেকে হাঁটতে থাকে আর কি, লিখছিলাম। এটা রেকর্ড করা হয় কোনো একটা গাড়ি থেকে। গাড়িটা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আস্তে আস্তে তারা মোবাইল দিয়ে এই ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করে। 2টা ভিডিওর ফর্ম দাও, সব কিছু একই থাকতে হবে, কোনো চেঞ্জ হওয়া যাবে না। আমি ডোলা এআই দিয়ে ভিডিওটা তৈরি করব, ফর্ম দিয়ে দাও। যাই হোক, আমি তাকে মানে বোঝানোর চেষ্টা করছি যে এমনভাবে ভিডিওটা তৈরি করো যাতে ইজিলি আমি ভিডিওটা তৈরি করতে পারি। কোনো ফর্ম বা কোনো ছবির ফর্ম দরকার নাই, সরাসরি ভিডিওর ফর্ম দাও। তো সে কিন্তু আমাকে ভিডিওর ফর্ম দিছে। দেখেন এই যে একটা 15 সেকেন্ড, আমি তাকে 15 সেকেন্ড উল্লেখ করে দিছি। তো আমি এই মুহূর্তে এখানে জাস্ট কপি অপশানে ক্লিক করলেই প্রথম ফর্মটা কপি হবে। আমি কপি করে নিলাম। ওই যে ওয়েবসাইটে এখানে আসলাম, আসার পরে এখানে তারা বলতেছে ফর্ম দেওয়ার জন্য। এই ফর্মটা তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কী হয় দেখেন, আমি জাস্ট এখান থেকে তাকে সেন্ড করে দিচ্ছি। দেখেন এই দেখেন এই তীর আইকনে ক্লিক করে আমি সেন্ড করে দিচ্ছি। আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে সে এটা পুরোটাই অ্যানালাইসিস করবে। পরে সে আপনাকে বলবে যে আপনি কী মানে দেখেন আমি ফর্মটা দিলাম। দেওয়ার পরে সে কিন্তু একদম রিফ্রেশ করতেছে, পুরো ফর্মটা পড়তেছে, জানতেছে কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন সে বলেছে আফটার ইউর কনফার্ম উইল স্টার্ট জেনারেশন।
এখন বলতেছে যে আপনি ফোনটা দেওয়ার পরে সে বলতেছে আমি সব কিছু বুঝলাম, ভিডিওটা এইভাবে হবে, এইভাবে হবে, এই হবে, সেই হবে, মানে সব বিশ্লেষণ বলছে। এখন বলতেছে যে আপনি পারমিশন দিলেই আমি ভিডিওটা তৈরি করে ফেলবো। এখন আমি এখানে লিখতে হবে, দেখেন এই নিচে দেখেন লেখা আছে, দেখেন আমি দেখাই আপনাদেরকে। এই যে আফটার ইউ কনফার্ম আই উইল স্টার্ট জেনারেশন, মানে বলতেছে আপনি যদি বলেন তাহলে আমি ভিডিও বানানো স্টার্ট করবো। তো আমরা কী করবো, জাস্ট স্টার্ট বা কনফার্ম লিখে দেবো। স্টার্ট লিখে তাকে শুধু সেন্ড করবো। দেখেন স্টার্ট লিখে সেন্ড করলাম। এখন সে আমাকে কী বলে দেখেন, মানে এই যেহেতু এক একটা এআই এক এক রকম, তো ওই জিনিসটা বুঝতে হবে। এটা আপনার জাস্ট যখন পরিচালনা করা বুঝবেন, তখন ভিও 3 দিয়ে একবার ভিডিও করলেন, তারপরে ডোলা এআই দিয়ে করলেন, আপনি কিন্তু সাবস্ক্রিপশন ছাড়াই কিন্তু ইজিলিভাবে আপনি ফেসবুকে খুব সুন্দর সুন্দর এআই ভিডিও তৈরি করে দিতে পারবেন। ঠিক আছে, এই দেখেন সে কিন্তু এখন ভিডিও জেনারেট করার জন্য প্রস্তুত। এই দেখেন সে কী লিখছে এখানে বিস্তারিত, দেখেন দেখেন লিখে দিচ্ছে। যাই হোক, এগুলো আমি দেখি লাস্টে কী বলে, এই যে দেখেন সে বলতেছে জেনারেট ভিডিও। ঠিক আছে, তো আমরা ভিডিওটা তৈরি হতে একটু সময় লাগবে। কতটুকু সময় লাগবে আমি ভিডিওটা তৈরি হওয়ার পরে টাইম দেখে আপনাকে বলতেছি। অলরেডি আমাদের ভিডিও তৈরি করে দিয়ে দিচ্ছে। দেখেন এই দেখেন সে কিন্তু দেখেন ভিডিও সামারি কত, ভার্টিক্যাল কত, বা কী আসে বিষয় সব পজিশন লেখছে। আবার লেখার পরে সে ভিডিওটা তৈরি করে দিচ্ছে। এখন যদি ভিডিওটা আমি প্লে করে দিই, দেখেন হ্যাঁ চমৎকার ভাই, চমৎকার ভিডিওটা তৈরি করছে। তো দেখেন এখন এই ভিডিওটা ডাউনলোড কীভাবে করবেন, তারপর নিচগুলা যখন আপনি চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে ভালো। আমি এখান থেকে এটা ডাউনলোড করতে হবে, উপরে আইকন আছে। আমি আরেকটা ভিডিও তৈরি করবো অ্যাপসের মাধ্যমে, যেটা আমি অ্যাপসটা ইনস্টল করছি অলরেডি। তারপরে দুইটা ভিডিও আমি কি করব, আপনাদেরকে এডিট করে কালার গ্রেডিং করে একদম 4K কোয়ালিটি করে আপনাদের দেখাবো। ওকে, ডাউনলোড অপশন ক্লিক করলাম, ডাউনলোডটা হয়ে গেল। দেখেন যদি গ্যালারিতে চলে আসি, এখান থেকে দেখেন ভিডিওটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেখেন খুব চমৎকার একটা দৃশ্য। তো আমরা জাস্ট ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা লাস্ট আবার চলে যাব জিবিটিতে। সেকেন্ড যে ফর্মটা দিচ্ছে এই ফর্মটা আমরা অ্যাপসের মাধ্যমে তৈরি করব। তো অ্যাপসে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি আপনাকে দেখাইলাম যে কীভাবে ইনস্টল করতে হবে। তো ডোলাতে চলে আসলাম, ডোলা অ্যাপসটা অন করলাম। এখানেও সেম সিস্টেমে আপনাকে যেটা করতে হবে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে লগ ইন আগেই করে নিচ্ছি, আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এখানে নিচে দেখেন একটা অপশন রয়েছে আপনার ফার্স্ট, আমরা স্যামসাং ফার্স্টে ক্লিক করবো। ফার্স্টে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এই যে ফ্লোতে ক্লিক করবো, আমরা ফ্লোতে দিয়ে দিলাম। তারপরে তারপরে আপনি জাস্ট এখান থেকে এআই ক্রিয়েশনে ক্লিক করবেন। এই যে এআই ক্রিয়েশন, এখানে ক্লিক করে দেবেন, এটা অ্যাপসের ক্ষেত্রে কিন্তু। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনি বলতেছে আপনি কী তৈরি করবেন, ছবি তৈরি করবেন নাকি ভিডিও তৈরি করবেন। তো আমি এখান থেকে ভিডিও তৈরি করবো, আমি এখান থেকে ভিডিওতে টাচ করবো। তারপরে তারা বলতেছে রেশিও সিলেক্ট করার জন্য। তো আমি এখান থেকে এই রেশিওটাতে দিয়ে দিব, আমি রেশিও দিয়ে দিলাম, যেহেতু আমি মোবাইল ভার্সন লম্বা ভার্সনটা করবো। তারপরে এখান থেকে আমি তাকে ফর্মটা দিয়ে দিলাম, আমি ফর্মটা তাকে সেন্ড করে দিলাম, দেখি সে কী বলে আমাকে। তাকে ফর্মটা দেওয়ার পরে সে সেম সিস্টেমে কিন্তু এখানে বিস্তারিত বলছে। এখান থেকে স্টার্ট লিখে দিই, দেখি কি করে। স্টার্ট লিখে সেন্ড করলাম, দেখা যাক সে আমাকে কি দেয় কি করে। লক্ষ্য করেন আমি স্টার্ট লেখার পরে সে কিন্তু ভিডিও তৈরি করার জন্য প্রস্তুত। দেখেন ক্রিয়েট ভিডিও জেনারেশন স্টার্ট, সে কিন্তু এখন ভিডিওটা তৈরি করবে। ক্রিয়েট ভিডিও জেনারেশন স্টার্ট। ঠিক আছে, তো আমি এখন দেখেন সে বিস্তারিত বলে তারপরে আবার বলতেছে ওই যে ওয়েবসাইটের মতন যে আফটার ইউর কনফার্ম আই উইল স্টার্ট জেনারেশন। আবারও স্টার্ট লিখে দিচ্ছি, স্টার্ট লিখে তাকে সেন্ড করে দিলাম। সে কিন্তু আবার আমাকে এই দেখেন এই যে কি যেন লিখতেছে, লেখার পরে ভিডিও তৈরি করে ফেলবে। দেখেন ঠিক আছে, খুব চমৎকার একটা সিস্টেম। আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন এটা দিয়ে 15 সেকেন্ড করে। মানে সব ভিডিওটা যদি বুঝতে না পারেন, ভিডিওটা আবার দেখেন তাইলে তো হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি কিন্তু দেখেন সে কিন্তু ভিডিও দেখেন কিভাবে তৈরি করতেছে, দেখেন লেখা আছে। ঠিক আছে, ভিডিও তৈরি করতেছে খুব ইজিলি একটা বিষয়। আপনারা চাইলে ভিও 3 সাথে সাথে এই সাইটটা নিয়েও কাজ করতে পারেন। এই সাইটটাও আপনি রেখে দিবেন, আপনার কাজে লাগবে। ঠিক আছে, কিন্তু অ্যাপস দিয়েও কিন্তু ভিডিওটা তৈরি করে ফেলছি, কি চমৎকার দেখেন, অসাধারণ ভাই অসাধারণ। এখন এটা জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। এখন ডাউনলোড করে আমি এই ভিডিওটাকে একদম এইচডি প্রিমিয়াম কোয়ালিটি কীভাবে করবেন সেটা আমি ক্যাপকাটে গিয়ে দেখাবো। চলুন আমরা সেখান থেকে একদম ফুললি আরও সুন্দর করে কালার গ্রেডিং করবো, এডিটিং করবো, যাতে কোনো ধরনের আমাদের কোনো মনিটাইজের কোনো সমস্যা না হয়, যাতে এফেক্ট না আসে, ভিডিও যাতে বেলো হয়। ঠিক আছে, চলুন আমরা ক্যাপকাটে চলে যাই। চলে এসেছি ক্যাপকাটে, এখান থেকে আমি জাস্ট ভিডিওটা এডিট করে দেখাবো কিভাবে ভিডিওটা খুব সুন্দর করবেন এডিট করে। তো আমি এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করব, তারপর এখান থেকে যে দুইটা ভিডিও রয়েছে সেই দুইটা ভিডিও আমি এখান থেকে দিয়ে দিব। যেমন প্রথম ভিডিওটা হলো এটা, তারপরে এটা, তারপরে আমি একটা এইচডি ক্লিক করবো, তারপরে এটা ক্লিক করে দিব। এখন ভিডিওটাকে প্লে করি। তো প্রথমে তারা সামনে দিয়ে গেছে, গাড়িটা আস্তে আস্তে পিছনে কিন্তু গাড়ি থেকে রেকর্ড করা হচ্ছে, ক্যামেরা দিয়ে এরকম একটা বোঝানো হয়েছে। তারপরে আবার কিন্তু দেখেন সে আবার তারা এদিকে ফিরছে, এদিকে গাড়িটা কিন্তু ব্যাগে গেছে। এখন এটা আমরা কি করবো, এখান থেকে এই মাঝখানে ক্লিক করবো, এই মাঝখানে ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পরে ক্লাসিকে ক্লিক করে আমি ব্ল্যাক ফিডে ক্লিক করে দেবো, যাতে এটা
শেডো আকারে হয়। এখন এই ভিডিওটা একটু কালার গ্রেডিং করতে হবে। তার আগে আমি ভিডিওটা একটু এক্সপোর্ট করে নিচ্ছি। ভিডিও এক্সপোর্ট করা শেষ। এখন ডান অপশনে ক্লিক করবো। ডান অপশনে ক্লিক দেওয়ার পরে আবারও নিউ ভিডিওতে ক্লিক করবো। এখন এই ভিডিওটা এখান থেকে নেওয়ার পরে একটু কালার গ্রেডিং করতে হবে, মানে একটু সুন্দর করতে হবে, একটু ঝাপসা দেখা যাচ্ছে। আমি জাস্ট ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এদিকে আসবো, আসার পরে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। এখান থেকে কালার গ্রেডিং করবো, একটু ব্রাইটনেসটা বাড়াই দেবো, তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়াই দেবো, স্যাচুরেশনটা একটু বাড়াই দেবো, শার্পিংনেসটা একটু অর্ধেক করে দিলাম, ক্যালারিটি এটা হালকা দিয়ে দিব। তারপরে এই সেল এটা কালার গ্রেডিং করলে একদম এটা প্রিমিয়াম কোয়ালিটি হবে, মানে মেটা যাতে বুঝতে পারে এটা একটা ভ্যালুয়েবল ভিডিও। ওকে, তারপরে হাইলাইটটা একটু বাড়াই দিতে পারেন, দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন নিচে কিন্তু একটা খেয়াল করেন, নিচে কিন্তু একটা লোগো আছে ডোলা এআই। এটা ঢাকার জন্য আমরা ওভারলেতে ক্লিক করবো, এটা ওভারলেতে ক্লিক করে দিব, ফটোতে ক্লিক করে আমি লোগোটা দিয়ে দিলাম। এখন এই লোগোটা দেখেন চার কোণা হয়ে রয়েছে, লোগোটাকে আমার করতে হবে, রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য এইদিকে আসবো, হাতের টাচটা একটু খেয়াল করবেন, তারপরে এই যে মার্কসে ক্লিক করবো, এই সার্কেলে ক্লিক করে দিব, আমি এটা রাউন্ড করে দেবো। মানে আপনার প্রোফাইলের লোগোটা দিয়ে দিবেন, এখানে আপনার ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন। আমি দিয়ে দিলাম, এন্ডিং কেটে দিব। ওই যে সামনে কিন্তু একটা সাপ রয়েছে, তো এই সাপটাকে আমি তীর মার্ক দেখাই দেবো, বুঝতে পারে যে এটা ভালো করে এডিটিং করা হয়েছে। তীর মার্ক এখানে দেওয়ার উদ্দেশ্য হলো বোঝানো যে টি মার্কে ক্লিক করব। এখন এদিকে আসবো, আসার পরে এখানে একটা দাঁড়ায় আছিল, একটু কেটে দিই, এটা দরকার নাই আমাদের। লক্ষ্য করছেন একটা একটা ওয়াটারমার্ক আছে, অ্যাপস দিয়ে যখন বানাইছি তখন কিন্তু ওয়াটারমার্কটা এখানে চলে আসছে। আমরা কোনো কিছুতে ওয়াটারমার্ক রাখবো না, তো এদিকে আসবো, আসার পরে এখান থেকে এই যে ব্লারে ক্লিক করব। এই ব্লারে ক্লিক করে এই যে ওয়াটারমার্কটাকে মুছে দিব আর কি। এই যে ওয়াটারমার্ক মুছে গেছে। ঠিক আছে, এটা সমান করে নেব। ওকে, মোটামুটি এডিটিং করা শেষ। এখন আমরা এটা এখানে ক্লিক করে এটা ফুল এইচডি করব, এক্সপোর্টে ক্লিক করে দিব। আমাদের ভিডিও কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আবার চলে যাবো চ্যাট জিপিটির কাছে। এখানে আসে তাকে বলতে হবে ভিডিওটি কমপ্লিট হয়েছে, এখন আমাকে ইংলিশে ইউএস টার্গেট করে টাইটেল লিখে দাও এবং 5টা হ্যাশট্যাগ, এবং আমি যে ভিডিওটা এআই দিয়ে তৈরি করেছি একটা ডেসক্রিপশন লিখে দাও। দেখেন তাকে সেন্ড করে দিলাম। এই দেখেন, এটা দিতেই হবে, এটা এআই জেনারেট ভিডিও, এটা যাতে মেটাকে বোঝাইতে হবে, নাহলে কিন্তু আপনার স্প্যাম ধরতে পারে, আপনার আইডির মানে সমস্যা হতে পারে। জাস্ট আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করে এখন আমি এটা ফেসবুকে আপলোড করে দিব। ঠিক আছে, কিভাবে করবো আমি দেখাচ্ছি। আমি ফেসবুকে চলে আসলাম, এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করব, সেই ভিডিওটা তাকে দিব, এফেক্টে ক্লিক করে দিব, পরগুলো দিয়ে দিব, এখানে আরো কালার গ্রেডিং হয়েছে, নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে ডেসক্রিপশনে ক্লিক দিব, এটা দিয়ে দিব। এখন এটা এডিট করে নিব, আমি হ্যাশট্যাগটা এখানে কেটে দিব, মানে একটু এডিট করতে হবে, এটা সে কিন্তু হ্যাশট্যাগ লিখে দিয়েছে। তারপরে এখান থেকে ডেসক্রিপশন এটা কেটে দিব। এরপরে এখান থেকে এই যে এই জায়গা ক্লিক করে টাইটেলটা লিখছে, টাইটেলের যে উপরে লোগোটা কেটে দেবো, এই টাইটেল কপি করে এখন এই ভিডিওটা আমি আপলোড করলে কোনো ধরনের স্প্যাম বা কোনো সমস্যা হবে না। লোকেশনে ক্লিক করে দিব, ইউএস দিয়ে দেবো, ইউএস দিলাম। তারপরে নিচে আসবো, এখান থেকে অ্যাড এআই লেভেলে ক্লিক করবো, বাস আমাদের ভিডিও রেডি। এখন আমরা জাস্ট শেয়ার নাও অপশনে ক্লিক করলাম, ভিডিওটা কিন্তু এখন আপলোড হয়ে যাবে। অবশ্যই এই ভিডিওটা এখন আপলোড করলে কোনো ধরনের স্প্যাম বা ইনঅথেন্টিক কন্টেন্ট সমস্যা হবে না। আপনারা নির্ভয়ে এইভাবে ভিডিওগুলো আপলোড করবেন। অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দেবেন, ডিসক্লেমার লিখে আনবেন, চ্যাট জিপিটির মাধ্যমে এই ডেসক্রিপশনগুলো দিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন।